আজকে দুস্থ কলার বুজুর্গ হল গোটা জাতির পিছনে আপনার যে ষড়যন্ত্র চলের, গোটা জাতির আপনার যে কঠিন গাঠর মুখামুখি, আপনার কঠিন সমস্যার মুখামুখি, এইসব সমস্যার সমাধান কিভাবে আপনার হইব যদি সে আমরা মজবুত হাতে পবিত্র কুরআনুল করিম দিয়ে আপনার যদি সে ধরতাম পারি, তাহলে আমাদের এই সমস্যার সমাধান আপনার হইব। এই কুরআনুল করিম দিয়ে আপনার যদি মজবুত হাতে আপনার ধরি, তাহলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর বান্দা এবং যে আল্লাহর বন্দী আপনার এই কুরআনুল করিম দিয়ে আপনার তাদের জীবনে আপনার প্রতিষ্ঠিত আপনার করবা, আর কুরআনুল করিমর হালাল এবং হালাল রে আপনার হালাল হিসাবে আপনার মানবা, হারাম রে হারাম হিসাবে আপনার মানবা। আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা তান পরকালের স্থায়ী ঠিকানা হবে আপনার জান্নাত। ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার, এবং তাদের পরিবার তাকিয়া যে 10 জনের চূড়ান্ত আল্লাহর সিদ্ধান্ত হয়ে যাইবে এরা জাহান্নামে বলিয়া, ওই রকমের আপনার 10 জন রে আপনার সুপারিশ করিয়া জান্নাতের ভিতর পর্যন্ত আপনার লইয়া যাইবা। এই কুরআনুল করিমের উপরে যদি সে বাস্তবে যদি সে আমল আল্লাহর বান্দা এবং আল্লাহর বন্দী আপনার যদি সে করিলায়, আজকে আমরার জীবনে কুরআন শরীফ আপনার, আমরা তো আপনার নামর মুসলমান, আমরার জীবনে কুরআনুল করিমে আপনার যে সাজেশন দিছে সেই সাজেশনের বিলকুল বিপরীত। আজকে এই আল্লাহ রাব্বুল আলামিন থেকে আপনার বান্দায় সাহায্য পাইতো এবং সাহায্য পাওয়ার লাগিয়া হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনার যে বর্ণনা, সেই বর্ণনা অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, ইন্নাকুম লা তারজিউনা ইলাল্লাহি বিশাইইন আফদালা মিম্মা খারাজা মিনহু ইয়ানি আল কুরআন। যে বন্দায় আল্লাহর লগের আপনার সম্পর্ক জলার সবচেয়ে উত্তম মাধ্যম হইল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার যে জিনিস আপনার প্রকাশ হয়েছে, অর্থাৎ ইয়ানি আল কুরআন, পবিত্র কুরআনুল করিম। এই কুরআনুল করিমর যদি সে আল্লাহর বন্দায় এক আয়াত যদি সে আপনার তিলাওয়াত করে, তাহলে কইতরা আপনার সে আপনার 10 নেকির আপনার মালিক আপনার বনে যাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, যে আমি কইয়ান না আলিফ লাম মিম আপনার এক অক্ষর, বলকে আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম একটি অক্ষর। এই 30 অক্ষরে 30 নেকির মালিক আল্লাহর বান্দা এবং আল্লাহর বন্দী আপনার বনি যাইব গিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ফরমাইতরা, এই পবিত্র কুরআনুল করিমের আপনার 10 আয়াত যে আল্লাহর বান্দা এবং যে আল্লাহর বন্দী রাত্রিতে আপনার তিলাওয়াত করবা, তারারে আপনার আল্লাহর ওলি ওগুলোর দপ্তর, আল্লাহর ওলি ওগুলোর লিস্ট আপনার তারারে আপনার গণ্য হইব। আল্লাহরে বলনেওয়ালা মানুষের মধ্যে আপনার এরারে আপনার গণ্য আপনার ফরা হইত নাই। এই কুরআনুল করিমের 10 আয়াত সূরা হামদ সূরার মধ্যে আছে আপনার 7 আয়াত, সূরা ইখলাসের মধ্যে আছে আপনার 4 আয়াত। সুজান না কঠিন কোনচাইন এই কুরআন আমরা তিলাওয়াত করি আর নে, এই কুরআনুল করিমের আপনার 100 আয়াত যদি সে আল্লাহর বান্দা এবং আল্লাহর বন্দী আপনার তিলাওয়াত করিলায়, তাহলে তার বিনিময়ে আপনার কিভাবে, তার বিনিময়ে কইতরা আপনার দীর্ঘ সময় আপনার দাঁড়াই আপনার নামাজ পড়নেওয়ালা ওগুলোর সওয়াব আপনার তার নামায় আমলের মধ্যে আপনার লেখা হইব। আর এর বাদে কইতরা কুরআন শরীফের আপনার অভিযোগ থেকে আল্লাহর বান্দা এবং আল্লাহর বন্দী আপনার বাঁচি যাইব গিয়া। যার কারণে দুস্থ হলার বুজুর্গ হল এই পবিত্র কুরআনুল করিম এই রমজান মাসের ভিতরে আপনার অবতীর্ণ হয়েছে, এবং রমজান মাস অর্থাৎ লৌহে মাহফুজ থেকে 7 নম্বর আসমানের মধ্যে এই পবিত্র কুরআনুল করিম আপনার একসাথে আপনার নাজিল হয়েছে। আর লৌহে মাহফুজ থেকে 7 নম্বর আসমান থেকে কইতরা জমিন পর্যন্ত প্রয়োজন অনুসারে 2 আয়াত 3 আয়াত 1 সূরা করে আপনার দীর্ঘ 23 বছরে পূর্ণ কুরআনুল করিম আপনার জমিনের মধ্যে আপনার অবতীর্ণ হয়েছে। এই পবিত্র কুরআনুল করিমের রমজান মাসের সাথে যথেষ্ট সম্পর্ক আপনার রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বলেন, জিবরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম আপনার এই রমজান মাসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনুল করিমের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনার শুনাইতা। এবং অন্য বর্ণনা
মাসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের ভিতরে পবিত্র কুরআনুল কারীম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে আপনার শুনাইতা। এটা দ্বারা আপনার প্রমাণ ওর যে কুরআনুল কারীম আপনার বারবার তিলাওয়াত হইতো, ও বিষয়টা আপনার প্রমাণ ওর। আজকে আমরার জীবনে আপনার তিলাওয়াত আসেনি, তিলাওয়াত তো ইলা দেখা যায় যে তিলাওয়াত আপনার যারা মক্তব্য আপনার ছোটবেলা আপনার শিখছি, কিন্তু আপনার বড় হওয়ার পরে জোয়ানকির ভিতরে আপনার দেখা যায় কুরআনুল কারীম আপনার ছুটিয়া আপনার গেছে গিয়া। কুরআন শরীফ থেকে আপনার এক অক্ষরও আপনার চিনেন না। কোনো একদিন এক ভাইয়ে কইতরা যে কুরআন শরীফ মক্তব্য আপনার 3 খতম করলাম বলে আফসোস, কিন্তু আজকে কুরআন শরীফের একটা অক্ষরও আপনার চিনি না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা আমার অন্তরে স্যার, আমার আত্মায় স্যার যে আমার প্রত্যেক উম্মতের সিনার ভিতরে পবিত্র কুরআনুল কারীম আপনার বিদ্যমান থাকতো। কোন কোন জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সূরা উল্লেখ করে কইতরা যে আমার অন্তরে স্যার আমার প্রত্যেক উম্মতের ভিতরে ও সূরা থাকতো, ও আয়াতগুলা থাকতো, ও আয়াতগুলা থাকতো। কিন্তু আজকে আমরা দেখা যায় কুরআনুল কারীমের আপনার তিলাওয়াত আপনার জানি না। যে